السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. যে প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি 31 নাম্বার কায়দা পর্যন্ত আমরা আলোচনা করছিলাম। স্মরণ আছে আমাদের সাথী ভাইয়েরা? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলোচনা খুব সংক্ষিপ্ত আকারে করতেছি। আমাদের 32 নাম্বার কায়দা শুরু হতে যাচ্ছে। 32 নাম্বার, আল আসলু ফিল আবদাই আত তাহরিম। কি বললাম ভাই? আল আল আসলু আসলু ফিল আবদাই আত-তাহরিম। তাহরিম। আবদা বুদউন থেকে আসছে, বুদআ মানে লজ্জা স্থান, নারীর লজ্জা স্থান। আল আসলু ফিল আবদাই আত তাহরিম, নারীর লজ্জা স্থান পুরুষের জন্য হারাম হওয়াটাই আসল বিধান। কি বললাম ভাই? নারীর বলেন তো। লজ্জাস্থান পুরুষের জন্য হারাম হওয়াটাই আসল বিধান। হ্যাঁ, যে কোনো নারীর লজ্জা স্থান যে কোনো পুরুষের জন্যই হারাম। কোনো লজ্জা স্থান যদি হালাল হইতে হয়, তাহলে তার কি লাগবে? দলিল লাগবে। যেটা হবে হালালের দলিল পাওয়া গেলে বৈধ হবে, নইলে কি হবে না? বৈধ বৈধ হবে না। হবে না। কথা কি বুঝে আসতেছে? জি জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। হুম। আগে সংক্ষিপ্ত আকারে একটা উদাহরণ বুঝি। যে কেউ তার 3 বাদী থেকে কোনো বাদীকে আজাদ করে দিল। একটা মানুষের, কারো লোকের 3টা দাসী আছে, তিনও দাসী। দাসী হওয়ার কারণে তার বুদাটা, তার লজ্জা স্থানটা, এটা হালাল না হারাম? মালিকের জন্য দলিল আও মা হালাল। মালাকাত আইমানুকুম। হালাল। রে ভাই, মা দলিল কি? মালাকাত আইমানুকুম আও মা মালাকাত আইমানুকুম। হ্যাঁ, তাহলে বোঝা গেল কোরআন ধারা প্রমাণিত যে মালিকের জন্য দাসীর লজ্জা স্থান এটা হচ্ছে কি? হারাম হালাল। না হালাল। হালাল? এটা কি জি, ভাই? হালাল। হালাল। এটা হালাল। এবার ভালো করে বুঝেন। কিন্তু এই মালিকের 3 দাসী থেকে কোনো এক দাসীকে সে আজাদ করে দিছে, কিন্তু কোন দাসীকে আজাদ করে দিছে এটা তার কি নাই, এখন আর স্মরণ নাই, সে ভুলে গেছে। ঠিক আছে? এবার বলেন যে তিনটার মধ্যে সন্দিহান হইল কিনা? জি। হ্যাঁ। এবার ইসলামে কি জি, বলে? লা রাইবা ফিল ইসলাম। কি? লা রাইবা ফিল ইসলাম। যে আর ইসলামে বলে যে সন্দেহমূলক জিনিস থেকে বাঁচো। কি বাঁচো? সন্দেহমূলক আল সন্দেহ। জিনিস থেকে হালাল বাইয়িন আল হারাম বাইয়িন। হাদিসে কি আছে? আল হালাল জি বাইয়িন আল হারাম। বাইয়িন আর এই ওয়াবাইনাহুমা দুইটার মাঝে কি মুশতাবিহাত। আছে? মুস্তাবাহাত। জি, আর ওয়াবাইনাহুমা মুস্তাবাহাত থেকে কি মুশতাবিহাত। করতে হবে? ইসলাম বলছে কি এটা কি করতে হবে?
পরিহার করতে হবে। মুস্তাহাব আহার থেকে বাঁচতে হবে। যেমন সুদের ক্ষেত্রে সুদ যেমন হারাম, সন্দেহমূলক সুদও কি হারাম। হারাম। এইভাবে সন্দেহমূলক জিনিস থেকে কি করতে হবে, ইসলামে কি বলে, বাঁচতে পরিহার হবে। করতে হবে। তাহলে এখন যেহেতু কোনটাকে সে আজাদ করছে এই ব্যাপারে কি হয়ে গেছে এখন সন্দিহান। তাহলে সন্দিহানের কারণে এখন জিমা করতে গেলে হয়তো যারা আজাদ করছে তার সাথে জিমা হয়ে যাবো গা। এর জন্য দাসীকে তো বিবাহ করা যায়, কি করা যায়। তো এই শুরুতে কোন দাসীর সাথে কি করতে পারবে না সে, জিমা করতে পারবে না। কেন? আল আসলু ফিল আবদায়াত তাহরিম, নারীর লজ্জা স্থান হচ্ছে এখন কি সন্দিহানের কারণে। আগে তো ছিল এটা হালাল, কিন্তু সন্দিহানের কারণে কি হইলো এখন হারাম হইলো। এই জন্য কোন নারীর সাথে কি করতে পারবে না এখন, কোন দাসীর সাথে এখন সে কি করতে পারবে না, কথা বলে না, জিমা করতে পারবে না, সহবাস করতে পারবে না। এখন যদি সহবাস করতে হয়, যেই দাসীর সাথে সহবাস করতে হয় তাকে বিবাহ করা ছাড়া এখন তার সাথে কি করা যাবে না। তিনও দাসী বিবাহ হিসাবে চারটাকে রাখা যায়, কটাকে রাখা যায়। তাহলে তিনও দাসীকে বিবাহ করে ফেললো, তাহলে তিনও দাসী আর কি হয়ে যাবে গা, বিবাহের মাধ্যমে হালাল তখন আজওয়াজ হয়ে যাবে গা। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। সাথী ভাই কথা কি বোঝা আসছে, কি বললাম, কথা বলেন না। জি আলহামদুলিল্লাহ ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। বুঝে আসছে। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। আচ্ছা। আল আসলু ফিল আবদায় আত তাহরিম। আচ্ছা, তাইলে আর এর বেশি ব্যাখ্যা বিশ্লেষণের দিকে গেলাম না, ঠিক আছে, জি, বুঝে ফেললি। সামনে চলি আমরা। জি, তাহলে এক কথা, নারীর লজ্জা স্থান এটা পুরুষের জন্য এটা হারাম হয় আসল বিধান। যদি কোনো লজ্জা স্থান যদি হালাল করতে হয় তার কি লাগবে, দলিল লাগবে, কথা কয় না। হালাল পাওয়ার কি লাগবে, হালাল দলিল পাওয়ার লাগবে। দলিল পাইলেই তাহলে কি হইব, এটা হালাল বৈধ হবে। হবে। হালাল হবে। আর হালাল জি। হওয়ার দুইটাই পন্থা ছিল, কিন্তু বর্তমান পন্থা কয়টা, একটা। একটা আছে একটা। এখন। কিন্তু অনেক লোকেরা, অনেক লোকেরা আমাদের বাংলাদেশও যাদের একটু আর্থিক অবস্থা ভালো, তারা কাজের বুয়াকে দাসী মনে কইরা ব্যবহার করে। এটা শোনা যায় লোক সমাজে, কি যে এটাই শোনা যায়। বাস্তবতা দেখা যায়। এটা শোনা যায়। আবার তারাই মাসলাও জিজ্ঞাসা করে আমাদের কাছে, কথা কয় না। আমাদের দেশে জি। কাজের বুয়া যারা আছে, কাজের বুয়া হিসাবে যাদেরকে আমরা ঘরের মধ্যে কাজ করাই, তারা কি স্বাধীন না পরাধীন বলেন না, স্বাধীন। তারা স্বাধীন মুসলমান না। স্বাধীন জি। জি। মুসলমান কি দাসী হইতে পারে, স্বাধীন জি না, মুসলমান জি কখনো না। কি হইতে পারে না, দাসী স্বাধীন দাসী হয়ে হতে গেলে। দাসী হইতে পারে না। হ্যাঁ, স্বাধীন যেহেতু, এদেরকে দাসী হিসাবে ব্যবহার করা এটা জিনা ছাড়া আর কিছুই হবে না। এই জি। জন্য জি। যারা নাকি কাজের বুয়া রাখছেন, যাদের আর্থিক অবস্থা ভালো, তাদেরকে সতর্ক করে দেন এই গুনাহের কাছ থেকে, কি করেন, নিজেও বাঁচেন, অন্যকেও কি করেন, বাঁচার সুযোগ করে দেন। যে এই আপনি সমস্ত দাসী ঘটনা তো হিসাবে মানে যে বাধ্য করবেন তাকে, মানে কাজের বুয়াকে দাসী হিসাবে জিমা করতে বাধ্য করবেন, এটা জিমা হবে না, এটা জিনা হবে। এটা কি হবে, এটা হুজুর, জিনা হবে। এই সৌদি আরবে তো এরকম ঘটনা ঘটে, যা শোনা যায়। হ্যাঁ, সৌদি আরব যারা খাদ্দামার বিষয়ে যায়, যে অনেক ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে থাকে। তে এরা তো আগো এই এই লোকগুলো জাহিলিয়তের যুগ ছিল, নবীজির সোহবতে আইসা এরা কি হয়েছিল, হ্যাঁ এটা সোনালী শোনা। যুগ পাইছিল।
আবার রসুলের কথা তো আছে, বাদাল ইসলাম গরিবাও সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম এসেছে অপরিচিত অবস্থায়, ইসলামকে কেউ চিনতো না, ইসলামের বিধিবিধান জানতো না। আবার এক সময় এরকম হয়ে যাবে যে মাশাআল্লাহ ইসলামের বিধিবিধান কি, হ্যাঁ, সবাই জানছে, সবাই মানছে। এরা সাহাবায়ে কেরামের যুগে এরা হয়েছে। সাহাবায়ে কেরামের যুগ শেষ, আবার আস্তে আস্তে জাহিলিয়াতের যুগের দিকে কি হয়েছে, মানুষ অগ্রসর হচ্ছে। এখন তো নবীজি, হ্যাঁ, চলে গেছেন, প্রায় 1500 বৎসর হয়ে যাইতেছে। তাহলে এখন অবস্থা আবার আস্তে আস্তে মানুষ ইসলামকে কি যাচ্ছে, ভুলে যাচ্ছে। সারা বিশ্বের মুসলমানরা ইসলামকে ভুলিয়ে দেওয়ার জন্য এক ও অভিন্ন, এক ও অভিন্ন। অভিন্ন। হাত্তাকে এমন কি মুসলমানরা নিজেরাও ইসলামকে ধরে রাখতে ওরকম আগ্রহী নয়। এই জন্য আবার জাহিলিয়াতের যুগে দিকে চলে যাবে, আবার তারা অন্ধকার পথে চলে যাবে, আবার তারা এরকম অবৈধ কাজে তারা কি হয়ে যাবে, লিপ্ত হয়ে যাবে। যার একটা আলামত এটাও পাওয়া যায় যে আরব যুগে এখন তারা, হ্যাঁ, খাদ্দামার বিষয় যে সমস্ত নারীরা কাজের বুয়া হিসেবে ঘরের হ্যাঁ, কাজ করবে এই বিষয় নিয়ে যারা যাচ্ছে, তাদেরকে দাসী হিসাবে অনেক জায়গায় তাদেরকে কি করা হয়েছে, ব্যবহার করা হইতেছে। এমনকি উল্টা পাল্টা করলে, না মানলে মাইরা রাস্তায় ফেলা দিতেছে, এদের বিচার হচ্ছে না। 20,000 টাকা জরিমানা দিলেই নাকি শেষ, মামলা খতম হয়ে যায়, ধরা পড়লে আর কি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সাথীবারে কথা কি বুঝতেছেন? কথা যত বাড়াইবেন তত বাড়তে থাকবে, তখন কিতাব চলবে না, আলহামদুলিল্লাহ ওয়াজ হুজুর। চলবে। 33 নাম্বার কায়দা, আল আসলু ফিল আশিয়া আল ইবাহা। বস্তুর ক্ষেত্রে বৈধ হওয়াটাই আসল। কিরে ভাই, আগে ছিল নারীর লজ্জায় স্থানের হইল কি, হারাম হওয়াটাই আসল। আর এই জি। কায়দায় বলতেছে নারীর লজ্জায় স্থান ছাড়া অন্য অন্য বস্তুর ক্ষেত্রে এটা বৈধ হওয়াটাই আসল। কিরে ভাই, কি বলতেছে এরা? নারীর বৈধ হওয়াটাই কি লজ্জাস্থান এরা? ছাড়াও আসল। তাহলে আল আসলু ফিল আশিয়া আল ইবাহা, যে কোনো বস্তু আমাদের সামনে আসবে, হ্যাঁ, তাহলে সামনে আসলে এটার বিধান কি, এটা বৈধ। কথা কয় না। মনে করেন একটা পাখি ধইরা আনলেন, পাখি, এটার বিধান জানার আগ পর্যন্ত পাখিটা কি, এটা কি এটা হিংস্র প্রাণী কিনা, সে কি শিকার কইরা খায় কিনা, এটা যাচাই বাছাই করার আগ পর্যন্ত বলতে হবে যে পাখিটা খাওয়া কি বৈধ। যখনই এটা অবৈধের দলিল পাওয়া যাবে, অবৈধ মানে অবৈধের দলিল পাওয়ার আগ পর্যন্ত এটা কি বৈধ। কথা কয় না। অবৈধ দলিল পাওয়া গেলে এটা কি থাকবে না, বৈধ থাকবে না, যে কোনো জিনিস। কথা কি বুঝছেন? আল আসলু ফিল আশিয়া আল ইবাহা। উদাহরণস্বরূপ মনে করেন আমাদের দেশের লোকেরা জালালি কবুতর খাইতে চায় না, এটাকে হারামের মতন মনে করে। আরে কিরে ভাইরা, এটা হলো এই কোন জায়গার কবুতর এটা? এটা হচ্ছে সিলেটের, হ্যাঁ, শাহজালাল শাহপুরানের কি মাজারের কবুতর, এটা খাওয়া যাবে না। এবার এরকম অনেকের ধারণা আছে না নাই, বলেন তো? কথা বলে না, আছে না নাই? যে জি আছে। উস্তাদ, জি আছে এই ধারণা আছে। অনেকের মাঝে। তাহলে এবার শরীয়তের কায়দা কি বলতেছে? আল আসলু ফিল আশিয়া আল ইবাহা, হ্যাঁ, বস্তুর ক্ষেত্রে বৈধ হওয়াটাই কি আসল। তাহলে কায়দায় বলতেছে, মনে করেন এই কবুতর যে প্রাণী, জালালি কবুতর যে প্রাণীটা আছে, এই প্রাণীটা কি খাওয়া এটা
বৈধ, যতক্ষণ পর্যন্ত এটার কি না পাওয়া যাবে, হারাম হওয়ার দলিল না পাওয়া যাবে। তাহলে মনে করেন কোন প্রাণী ব্যাপারে যদি সন্দিহান হয় সেটা হালাল না হারাম, তাহলে এটা হালাল বললেই কি হবে? কথা কয় না, এটা বিবেচিত হবে। তাহলে জালালি কবুতর কি বলেন? এটা জায়েজ, যতক্ষণ পর্যন্ত এটা না জায়েজের দলিল না পাওয়া যাবে। এখন যদি মনে করেন জালালি কবুতর যদি কোনো মালিকানা দিন না থাকে, কি বললাম, এইভাবেই সে যে কোনো জায়গায় বাসা বানাইতেছে, থাকতেছে, ঠিক আছে, যে কোনো কারো মালিকানা জায়গায় বাসা বানাইলো, সেটা কোনো কি করতেছে না, কথা কয় না, এটা কোনো তার রক্ষণাবেক্ষণ করতেছে না, সেটাকে দেখাশোনা করতেছে না, তাহলে যে কোনো ব্যক্তি সেটা কি করতে পারবে? খাইতে পারবে। আর যদি এটা মালিক পাওয়া যায় তখন কে এসে যাবে? এটা নিষেধাজ্ঞা এসে যাবে। এটা একটা অন্যভাবে বললাম। আর কায়দা বোঝার জন্য সহজে বুঝেন, যে জালালি কবুতর প্রথমে কেডা, আমরা বলবো এটা খাওয়া, এটা কি কায়দা কি বলবে? এটা খাওয়া, এটা হালাল। আগে সন্দেহ রাখছিল জালালি কবুতর মাসে সাধারণত পালেও না, খায়ও না, এটা খাওয়া বৈধ না অবৈধ? বাস্তবে এটা খাওয়া কি? এটা বৈধ। এটা অবৈধের কোনো কি নাই, দলিল নাই। অবৈধের দলিল হইলে এটা কি হইতো? অবৈধ হইতো। কথা কি বুঝতেছেন? আল আসলু ফিল আশিয়া আল ইবাহা, যে বস্তুর ক্ষেত্রে আসল বিধান হইল কি ভাই? কথা কর না, বস্তুর ক্ষেত্রে এটা বৈধ হওয়াটাই হচ্ছে কি, এটা আসল আসল বিধান। বিধান। বৈধ তো হয়, এটা আসল অবৈধ বিধান। হইতে হইলে কি লাগবে? প্রমাণ লাগবে, দলিল এরা লাগবে, দলিল লাগবে। দাদিল। আল আসলু ফিল আশিয়া আল ইবাহা, মনে কর যে কোনো বিষয় আমাদের নিকট, তো অন্য অন্য মাযহাবে, শাফি মাযহাবে আল আসলু ফিল আশিয়া আল হারাম, ঠিক আছে, এদের হলো আসল হলো কি, বস্তুর ক্ষেত্রে আসল বিধান কি, এটা না জায়েজ। হারাম এটা হওয়া। এটা জায়েজ মানে তাহলে কি লাগবো? দলিল লাগবো। এই জন্য দেখবেন যে সৌদি আরবে, হ্যাঁ, কোন লোক যদি দেখে প্রথমে পান খাইতেছে, কি খাইতেছে, পান, মুখ লাল হয়ে গেছে গা, হ্যাঁ, এরা কি বলে? এটা হারাম হারাম হারাম। এর মধ্যে কি আছে? কথা কয় না, ওই যে ইয়ে অত খায় এর সাথে, জর্দা খায় না, এটা নিশা জাতীয় জিনিস। যদিও পান খাওয়াটা একেবারে আমরা হালাল বলবো না, এরা মাকরুহে তানজি, কি ভাই, যেভাবে খায় পান, এটা কি, কিন্তু প্রথমে আমরা কি বলবো? মুবা বলবো। পরে দেখলাম যে দলিল গাইটা দেখলাম যে না, এর মধ্যে ক্ষতিকর জিনিস আছে, সুপারিও ক্ষতিকর, চুনও কি ক্ষতিকর, জর্দা এর মধ্যে আমার কি, বেশি খাইলে এটার মধ্যে কি আছে, নিশাও সৃষ্টি আছে। এই জন্য যারা জর্দা খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছে, এদের মধ্যে এক ধরনের একটা কি এসে গেছে, এটা এরা না খাইলে ভাল লাগে না। এদেরকে মোরগ পোলাও যতই দাও, হুম, তো ওই, এটা খায়া যতটুক তৃপ্তি পায়, যতক্ষণ পর্যন্ত জর্দা না খাইবে ততক্ষণ থেকে যে কি পায় না, তৃপ্তি ভালো পায় করে না। তৃপ্তি পায় না। জর্দারা খাইলে খাওয়া দাওয়ার কথা। পরে কয়, হ্যাঁ, পুরাপুরি কি পাইলাম, তৃপ্তিটা পাইলাম। কথা কি বোঝা মজা আসতেছে? মজা। জি জি। কিন্তু আমরা উস্তাদ বলবো, জি, আর না খেলে। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো কায়দা আল আসলু ফিল আশিয়াই ইবাহা, মানে প্রত্যেকটা জিনিসের মূল হ্যাঁ, এটা বস্তুই। প্রথম তো মুবা বললাম, এটা এটা হালাল বৈধ বললাম, কিন্তু এবার আমরা কি পাইতেছি, এবার পানের মধ্যে আমরা গবেষণা করে দেখলাম যেভাবে খায়, হ্যাঁ, এটার মধ্যে কি আছে, ক্ষতিকর বস্তু আছে। যেই উস্তাদ জিনিস জি খাইলে শরীরের জন্য ক্ষতি হবে, ওই জিনিস খাওয়া শরীয়তে কি দেয় নাই, অনুমতি দেয় নাই। হ্যাঁ, এবার না। দেখলাম যে এই ক্ষতিটা কোন ধরনের ক্ষতি, দেখলাম যে না, এটা হারাম পর্যায়ে না, এটা মাকরুহে তাহারিমির পর্যায়ে না, এটা কি আছে, মাকরুহে তানজির পর্যায়ে আছে। এই জন্য মাকরুহে উস্তাদ তানজির আমরা ঘোষণা করলাম। হয়তো উলামায়ে কেরামের মধ্যে একটা কথা আছে, আলপান কে উলামায়ে কেরামের শান, ঠিক আছে, এই আত-তাননুন। কথাটা কি নয়,
এটা ঠিক পান নয়। উলামায়ে কেরামের শান হয় কিভাবে? উলামায়ে কেরামের শানই হইব কিতাবাদি আর এলেমি উলামায়ে কেরামের শান। যে এটাই কি উস্তাদ, যে ওস্তাদ একটা শেরও আছে। উলামায়ে কেরামের শান কি হবে মা- বলেন? উলামায়ে কেরামের শান, উলামায়ে এলে কেরামের কিতাব আর উলামায়ে কেরামের এলেম, এটাই হচ্ছে উলামায়ে কেরামের কি শান। ছাড় আর মান। উস্তাদ জি, পোল্ট্রির গোশত তো বৈধ, কিন্তু এর ভিতরে তো ক্ষতিকারক। বর্তমান চিকিৎসা বিজ্ঞান ডাক্তার বলে যে এটা তো মানুষের শরীরের জন্য মানে মানে ক্ষতিকর। এখন কি এটা কি আমরা একেবারে ডাইরেক্ট বৈধ বলবো, নাকি এই পানের এবার মতো? বলেন, আমাদের বাংলাদেশে বৈধ খালাল খাবার যত আছে জি। সবগুলার মধ্যে বর্তমান যুগে কি আছে? অধিকাংশ খাবারের মধ্যে কি আছে? স্বাস্থ্যগত কি আছে? সমস্যা আছে। আচ্ছা। মানে এটার মধ্যে কি লাগায়? মেডিসিন দেয়। যেমন ফল ফ্রুট, এটা খাওয়া বৈধ না অবৈধ? এটা বৈধ। বৈধ। কিন্তু বৈধ। এটার মধ্যে এই ফল ফ্রুট যাতে করে না পচে এর জন্য মেডিসিন দেয় কি না বলেন? জি আমাদের দেয়। বাংলাদেশে বাদামতলি হইলো সবচেয়ে বড় আর ঢাকা শহরের মধ্যে পাইকারি সদরকার বাদামতলি। আর চিটাগাং তো জি আছেই, যেখান থেকে সারা পৃথিবী থেকে কি আসতেছে, যে সমস্ত দেশ থেকে ফল ফ্রুট আসতেছে সে চিটাগাং হয়েই আসতেছে। তাইলে ওইখান থেকেই তো কি করা শুরু করে, কথা কয় না, হ্যাঁ, ফরমালিন দেওয়া শুরু করে। তো এরকম প্রতিটা জিনিসের মধ্যে, মাছে ফরমালিন, ফল ফ্রুটে ফরমালিন, যে কোনো খাবারের মধ্যে কি ফরমালিন। তাহলে এখন খাইবেন কি? দুনিয়াতে খাবার কোনো জিনিস আছে? এবার শরীয়তে কায়দায় বলে জরুরত তুবিহুল মাহজুরাত। কি? জি। আর জরুরত এখানে সামনে গেছে তবিহুল তবিহুল মাহজুরাত। মাহজুরাত, সামনে কায়দা আসবে। শুধু তাই নয়, এবার হ্যাঁ ঠিক আছে, জরুরত অবৈধ জিনিসকে কি করে দেয়? বৈধ করে দেয়। কিন্তু অবৈধ জিনিসটা কতটুক খাবে? আর জরুরত তাতা কদ্দারু বিকদ্রি জরুরা, যতটুক খাইলে সে বাঁচবে অতটুক খাবে, এর বেশি খাবে না। এবার বলেন, ডাক্তাররা যদি বলে যে পোলট্রির মুরগির মধ্যে কি আছে, সমস্যা আছে, এটা খাইবেন না, ডাক্তারকে জিজ্ঞাসা করবেন, স্যার আপনি যে কোম্পানির ওষুধ লিখলেন এটার মধ্যে তো কি আছে? সমস্যা আছে। এই ওষুধ খাইলে তো কি হয়? এই ওষুধ খাইলে তো ক্যান্সার হয়, আপনি তো এটাই লিখলেন। এই ভাই, শামসুল হক ভাই, কথা কি বুঝা আসতেছে? আপনার তো মসজিদের ইমাম খতিব, ওয়াজ করতে হইব তো। জি আলহামদুলিল্লাহ বুঝে আসতেছে। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ বুঝতেছি। জি আলহামদুলিল্লাহ বুঝে আসতেছে। আলহামদুলিল্লাহ। কথা কি বোঝা আসতেছে? একজনে একবার প্রশ্ন করে, যদি পোল্ট্রি পোল্ট্রির মুরগি খাওয়া যাবে কেন, ডাক্তার তো নিষেধ করে এরা ক্ষতিকর। হ্যাঁ, যথাসম্ভব যদি না খায় বাঁচতে পারেন তাহলে না খাইবেন, না খাইবেন না। এ তো খাওয়া তো আর কি না, একটা পোল্ট্রির মুরগি খাইতে হইবে এটা তো কি নয়। এটা জরুরি না তো আপনার। আপনি যদি পোল্ট্রির মুরগি না খায়া যদি আপনি দেশি মুরগি পালতে পারেন, নিজে পালতে পারেন, সেটা খান, সমস্যা তো নাই। কথা কয় না। জি। নিজের ঘরের মুরগি খান, নিজের ঘরের গরু খান, গরু পালেন, এগুলো তো আর কিনা খারাপ জিনিস না, এগুলো ভালো জিনিস। গরু ছাগল পালা, হ্যাঁ, মুরগি পালা, ই পালা, হ্যাঁ, তারপরে শাকসবজি করেন, নিজের ক্ষেত খামারি করেন, সেখানে সার মুক্ত কি করেন, হ্যাঁ, নিজের খাবারের জন্য সার মুক্ত কি করেন, শাকসবজি করেন। তাহলে ইনশাল্লাহ কি হবে না, ক্ষতি হবে না। নিজে সরিষা বুনেন, হ্যাঁ, সরিষা থেকে সেটা ভাঙ্গায়া সেই তেল কি করেন, খান। কারণ অন্য তেল খাইলে গেলে তো এটা কি ভেজাল। আমাদের মার্কেটে যত তেলই আছে, যতই এরা কি দেখ অ্যাডভাইস দেখ, কিন্তু এর মধ্যে ভেজাল আছে কিনা তেলের মধ্যে, কথা কয় না। তেলের মধ্যে দেখা যায় কি আছে, কমপক্ষে 10টা কোয়ালিটি পাওয়া যাবে বাজারের মধ্যে। কয়টা? জি। উস্তাদ জি, ওই যে পান খাওয়ার ব্যাপারে একটা শের, মানে আমাদের সাথী ভাইয়ের একটা শের বানাইছিল যে, মান আকালাল পান ফাকাদ ফাজা শান, ওমান আকালাল হাদা হুদা ফাকাদ, ওমান লাম ইয়াকুলিল হুদা ফাকাদ দাল্লা ওয়া গাওয়া। ভালো করে বুঝি নাই, পানি দে তো একটু।
সেটা হচ্ছে এভাবে যে মান আকালাল পান ফাকাদ ফাজা শান। ও, এগুলো এতটুকু হলো হচ্ছে প্রথম মানুষের লাইন। বানানো কথা, এটা মৌজু হাদিসের মতন। হ্যাঁ ভাই, জি, এটা কেমন যেন, এটা কি ভাই এটা? মওযু হাদিসের মতো। এরা এই কথাটা বানানো, উলামায়ে কেরামের এই বানানো কথাটা কেমন যেন এটা মৌজু হাদিসের মতন। জি। ঠিক আছে। এটা বলা ঠিক না। এটা তো বলাও ঠিক হবে না। আশরাফুল ভাই, এটা কি ওর বাংলা আরবি মিলাই কিরকম প্রবাদ বানাইছে? মান আকাল আল পান মান আকালাত খানবুল। যাক, আমাদের মাশাআল্লাহ। 34 নাম্বার কায়দা ভাই, আল আসলু ফি সিফাতিল আরিদাতি আল আদম। কি ভাই? ভাই সিফাতে আরেদা, যে যেই সিফত কি হইলো, যেই গুণটা পরবর্তীতে আসছে আরেজা। অনেক সময় দেখবেন যে মানুষ সুন্দর হয়, সুন লাগায় সুন্দর হয় না, কথা কয় না। এটা কি স্থায়ী না অস্থায়ী? সুন লাগানোর পরে দেখা যায় মাশাল্লাহ, ছেলে মেয়ে উভয় কি দেখা যাচ্ছে, কালোটাও একটু সুন্দর লাগতেছে, কিন্তু দেখা যায় হয়তো আধা ঘন্টা পরে বা 10 মিনিট পরে আবার কি, যেই সেই। ঠিক না? এটা এইভাবে বলি, বুঝি সিফাতিল আরজা মানে যেই সিফতটা, যেই গুণটা কষ্ট করে কি করতে হয়, অর্জন করতে হয়। ঠিক না? পার্লারে যায়, হাই হাই বিল কত দিতে হয়, 20,000, 25,000, 10,000, 5,000, মানে কোয়ালিটি অনুযায়ী। ঠিক আছে। আল আসলু ফি সিফাতিল আরজাতি আল আদম মানে কষ্টার্জিত গুণের ক্ষেত্রে না থাকাই হলো কি এটা আসল, না থাকাটাই। এই কায়দাটা কোথায় আছে? মাজাল্লাদুল আহকামিল আদলিয়ার মধ্যে আছে, এবং আসবা ও নাজারের মধ্যে কি আছে। কথা কি বোঝা আসতেছে? তাহলে এবার এর একটা এই কথাটাকে বোঝার জন্য সংক্ষিপ্ত আকারে একটা উদাহরণ দিলে সহজেই বুঝবেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে যে লাভটা হয়, এই লাভটা কি সহজে হয় না কষ্ট করতে হয়? কথা বলেন না। আগে তো অন্য একটা জিনিস বুঝাইছিলাম, যে একটা কষ্টার্জিত আরেজা সিফত, যেটা আগে ছিল না, পরবর্তীতে কি হয়েছে, লাহেক হয়েছে, সংযোগ হয়েছে। ব্যবসা বাণিজ্যের মধ্যে যে লাভ হয়, এই লাভটা সহজে হয় না, কষ্ট করে কি করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে করতে হয়। তো এটার আসল কি, লাভ না হওয়াই আসল। কথা কয় না। ব্যবসার মধ্যে কি ভাই, কথা কয় না, লাভ না হওয়াই আসল। এটা সাধারণত এটা লাভ হইব না, কিন্তু যদি হয় আলহামদুলিল্লাহ, নাকি? কষ্ট করে অর্জন করতে হবে, এটা কষ্ট করতে পারলে লাভ হবে, কষ্ট না করতে পারলে কি হবে না, লাভ হবে না। আল আসলু ফি সিফাতিল আরিজাতি আল আদম, যেহেতু কষ্টর্জিত গুণের মধ্যে, গুণের ক্ষেত্রে লাভ না হওয়াটাই কি, মনে করেন, না হওয়াটাই কি আসল না? কষ্টর্জিত গুণ, এটা না হওয়াটাই আসল। এবার একটা সাধারণত উদাহরণ দেই। আমাদের বাংলাদেশে মধ্যে ইসলামী ব্যাংকে, আল আরাফা ব্যাংকে, এরা সব সময় কি দেয়, অ্যাডভাইস দেয়, এখানে মুদারাবা মুশারাকার কি আছে, সিস্টেম আছে। কথা কয় না। সুতরাং আপনারা আমাদের ব্যাংকে কি করতে পারেন, সুদবিহীন, হ্যাঁ, লাভ পাইতে চাইলে আমরা মুশারাকা মুদারাবা করি, বাইয়ে কি করি, বাইয়ে মুদারাবা করি। জনগণের মূল পুঁজি আমাদের শ্রম, ব্যাংকের কি শ্রম, এটা কি হইলো, বাইয়ে মুদারাবা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইয়ে মুদারাবা করছেন। কথা কয় না। নবুয়ত প্রাপ্তির আগে
খাদিজাতুল কুবরার কি ছিল? মূলধন ছিল। আর নবীজির কি ছিল? শ্রম ছিল। বাইয়ে মুদারাবা। এরা ইসলামের আগে থেকেই নবীজি কি করছেন, এরা করছেন। ইসলামের আগেও বৈধ ছিল, ইসলাম আসার পরও এটা কি ছিল? এরা বৈধ ছিল, এখনো বৈধ। কি ভাই? তাহলে বাইয়ে মুদারাবা মনে করলাম, ঠিক আছে সাথী ভাইয়েরা? হুম। তাহলে এখন যদি মনে করেন যে নাকি কি করলো, শ্রম, যার শ্রম, একে কি বলা হয়? মুদারিব। কথা কয় না। একে কি বলা হয়? মুদারিব। এখন যদি মনে করেন যে আমাদের এক ভাইকে একজনে পুঁজি দিল, নাও ভাই আমার 10 লক্ষ টাকা তোমার কি দিলাম, পুঁজি দিলাম, আর তোমার শ্রম দিয়া তুমি কি করো? ব্যবসা বাণিজ্য করো। জি। ঠিক আছে। 3 মাস পর পর কি হবে? হিসাব হবে, বা 1 মাস পর পর কি হবে? প্রতি মাসে এটা হিসাব হবে, 1 মাসে তুমি কি করলা, লাভ কতটুকু করলা। আমাদের সাধারণত আমাদের ব্যাংকে 3 মাসের আগে কি করে না, হিসাব করে না। 3 মাস, 6 মাস, 1 বছর পরে কি করে? হিসাব করে। এখন মনে অনেক সময় ব্যাংকে বলে যে ভাই এই 3 মাসে কি হয় নাই, লাভ হয় নাই। এই ভাই, এখন কিন্তু আপনি যা এদের সাথে কি করতে পারবেন না, শরীয়তের উসুল ঝগড়া করতে পারবেন না। আল আসলু ফি সিফাতিল আরেজাতি আল আদম। হ্যাঁ, কষ্টার্জিত গুণের ক্ষেত্রে কি না থাকাই হচ্ছে কি আসল, লাভ না হওয়াটাই কি আসল। কথা কয় না। এই জন্য 3 মাস পরে ব্যাংকে ঘোষণা করলো কি ভাই এই 3 মাসে কি হয় নাই, লাভ হয় নাই। বরঞ্চ কি হয়েছে, 3 মাসে ক্ষতি, লস হইলো, ব্যাংকেরা জনগণকে শোনায় না লস হয়েছে। কারণ লসের কথা শুনলে জনগণ কি করবে না, ব্যাংকে টাকা রাখবে না। ঠিক আছে। এবার ব্যাংকে বলে যে ঠিক আছে ভাই লাভ হয় নাই, এবার ই করেন, অফে করেন, সামনে কি আছে আমাদের ভালো আমরা প্রজেক্ট করতেছি, সেখানে ইনশাল্লাহ ভালো লাভ হবে, ভালো পাইবেন। দেখা গেল পরের মাস, পরের 3 মাসে যায় তার 6% লাভ দিল, বা 4% কি দিছে, তার চুক্তি যেটা ছিল 6% বা 4% আরে কি দিব, লাভ দিব। তাহলে লাভ না হওয়াটাই কি সেফাতে আরেজার মধ্যে লাভ না হওয়াটাই কি? তাহলে মুদারাবা বা এ মুদারাবার মধ্যে লাভ হওয়াটাকে আসল না? না, এই সিফাতে আরেজা, লাভটা সিফাতে আরেজা, এটা সিফাতে আরেজার মধ্যে এই জায়গায় লাভ না হওয়াটাই কি আসল। আসল। এখন যদি মুদারিব যদি বলে যে ভাই, হ্যাঁ কসম খায়া যদি বলে যে লাভ হয় নাই, তাহলে তার কথা কি হবে? গ্রহণযোগ্য হবে। জি। কেননা লাভ হওয়াটা একটি কষ্টার্জিত এটা বিষয়, এটা সিফাতে আরেজা। সুতরাং লাভ না হওয়াটাই কি এখানে আসল। তখন দুই পক্ষ যদি মনোমালিন্য হয়, তাহলে মুদারিব যদি কসম খায়, বলে খোদার কসম করে বললাম যে ভাই কোনো কি হয় নাই, লাভ হয় নাই, তাহলে তার কথা কি হবে? শরীয়তে গ্রহণযোগ্য হবে। আল আসলু ফি সিফাতিল আরজাতি আল আদম। ভাই উদাহরণ কি বুঝা আসছে ভাই? হ্যাঁ। জি। এই মাহমুদ হাসান ভাই, ভালো বুঝা আসছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে সামনে চলি। যদি অনুবাদ যদি কায়দার অনুবাদ করলেই আর ছোট্ট একটা উদাহরণ দিলে যদি কি এসে যায়, বুঝা এসে যায়, তাহলে তো আর তাফসিলি আলোচনার কোনো কি নাই, প্রয়োজন নাই। তখন আপনারা উস্তাদ জি। যখন মুস্তাহিদ হয়ে যাবেন, তখন নিজেরাই কি করতে পারবেন, এখান থেকে শত শত মাসলা কি করতে পারবেন, বের করতে পারবেন, ইস্তেমবাদ করতে পারবেন। উস্তাদ জি, এই কায়দাটা একটু বিস্তারিত করলে ভালো হয়, কারণ এটার সাথে ব্যাংকিং সিস্টেম বা অনেক কিছু হ্যাঁ, জড়িত আছে। মানে এইটা যদি আরেকটু বিস্তারিত আলোচনা করতেন ভালো হতো, কারণ বর্তমান আমি বলছি যে কি, ইসলাম। আপনার কায়দা তাহলে ভালো করে বুঝে আসে না নাকি, এড়াতে চাইতেছেন, ঠিক না? জি কথা জি কয় না। জি উস্তাদ। জি হ্যাঁ। উস্তাদ জি। জি জি। আচ্ছা, এটা বুঝে আসে নাই, না আসলে তো কথা বলতেই হবে, ঠিক আছে। কয় মিনিট আছে বলেন? 4 মিনিট আছে। দেখি 4 মিনিটে কিছু। উস্তাদ যে কায়দাটা একটু হ্যাঁ। ভালো করে বলে দেন। শুধুমাত্র কায়দা যেটা ওইটা একটু ভালো করে বলেন, পরে উদাহরণ বোঝা যাবে ইনশাল্লাহ।
বললাম তো আল আসলু ফি সিফাতিল আরেজাতি, মানে সিফাতে আরেজা, যেই গুণটা কি হয়, যেই গুণটা পণ্যের সাথে সংযুক্ত ছিল না, যেটা কি হয়েছে, আরেজ হয়েছে, মানে পরবর্তীতে কি হয়েছে, সংযোগ হয়েছে, যেই গুণটা কি হয়েছে, একেবারে সিফাতে আরেজা, এটাকে অন্য ভাষায় বলছে যেটা কষ্ট করে কি করতে হয়, যে গুণটাকে কষ্ট করে অর্জন করতে হয়। ভাই ব্যবসা করতে হলে বৈশা বৈশা খাইলে কি ব্যবসা হইব, না মাঠে যাইতে হইব? সকালের ঘুম ঘুম হারাম কইরা, সারাদিনের ঘুম হারাম কইরা ব্যবসা বাণিজ্য লাইগে থাকতে হবে, তারপর দেখা যাবে যে হ্যাঁ কিছু কি হয়েছে, লাভ লাভবান হয়েছে। হয়েছে। জি। তাইলে কষ্টার্জিত গুণের ক্ষেত্রে কে না থাকাই না হওয়াটাই কি এটা আল আদম, না হওয়াটা এটা কে, তার মানে লাভ না হওয়াটাই কে, কথা কয় না, এটা হচ্ছে আসল। অর্থাৎ যদি অস্থায়ী গুণ না থাকা, অস্থায়ী গুণ থাকা না থাকা নিয়ে যদি মতনৈক্য হয়, অস্থায়ী গুণ যেটা স্থায়ী কি নয়, যেমন লাভের স্থায়ী গুণ না অস্থায়ী গুণ, কথা কয় না, অস্থায়ী গুণ, তাহলে অস্থায়ী গুণ থাকা না থাকা নিয়ে যদি কি হয়, দুই পক্ষের মধ্যে যদি কি হয়, মতনৈক্য হয়, তাহলে কসমের সহিত একটাকে গ্রহণ করা হবে, আর সেটা হলো অস্থায়ী গুণ না থাকার দিকটা, কথা কয় না, অস্থায়ী গুণের কি না থাকার দিকটা। তাইলে এবার বুঝেন সিফাতে আরেজা কাকে বলে, সিফাতে আসলিয়া কাকে বলে, এবার ব্যাখ্যা শুরু হয়ে গেল, যদি আগে বুঝেন নাই। ঠিক আছে, যে গুণ বস্তুর জন্য অত্যাবশ্যক নয়, কেটে ভাই, ব্যবসার জন্য লাভ হওয়াটা কি জরুরি, কথা কয় না, ব্যবসার মধ্যে লাভ হইতে পারে, লস হইতে পারে। যে গুণ, যে গুণ বস্তুর জন্য আবশ্যকীয় নয় বরং অস্থায়ী, এমন গুণকে আরেজি গুণ বলা হয়, কি বলা হয়? তাহলে ব্যবসার মধ্যে লাভ হওয়াটা যেহেতু কি নয়, জরুরি নয়, তাহলে বোঝা গেল লাভ এটা কি অস্থায়ী একটা গুণ, কথা কি বোঝা আসতেছে? এর বিপরীত গুণকে আসল গুণ বলে, যেটা স্থায়ী গুণ তাকে কি বলা হয়, সিফতে আসলিয়া, কথা কয় না, এটা কি বলবে এটাকে, সিফতে আসলিয়া। কেননা তার বস্তুর মধ্যে এটা কি থাকে, সব সময় এটা বিরাজ থাকে, সব সময় থাকে। যেমন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিক্রিত পণ্য নিখুঁত হওয়া, কি হওয়া, পণ্যটা কি নিখুঁত হওয়া, এই নিখুঁত হওয়া এটা একটা আসল একটা গুণ, কথা কয় না, পণ্য কি হইতে হবে, এটা নিখুঁত হতে হবে। আর মুদারিবার ক্ষেত্রে, বাইয়ে মুদারিবার ক্ষেত্রে মূলধন ছাড়া ফায়দা না উঠানো, কথা কয় না, মূলধন ছাড়া কি, মূলধন দ্বারা কি করতে হবে। আর এগুলো হলো মূল সিফত বা গুণ, এর বিপরীত, বিপরীত যেগুলো আছে ওইটা হইব কি ভাই, সিফতে আরেজা। তাহলে ব্যবসার মধ্যে লাভ হওয়া এটা কি হইলো, এটা হলো সিফতে কি আরেজা। কিন্তু মূলধন, মূলধন বা পণ্য এটা কি হওয়া, কথা কয় না, নিখুঁত হওয়া এটা হচ্ছে আসল গুণ, এটা কি আসল গুণ। ওই নিখুঁত পণ্য দ্বারা লাভ করা এটা হচ্ছে সিফতে আরেজা, এটা কি ভাই, সিফাতে সিফতে আরেজা। আরেজা। এবার কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ বুঝতেছি। তাহলে এবার সিফতে আরেজাও বুঝলেন, সিফতে আসলিও বুঝলেন, এবার মাসলা বুঝতে আরো সহজ হবে। যদি মুদারিবের মধ্যে